নমস্কার বন্ধুরা। আজ আমরা আপনাদেরকে এমন একটা ঘটনা সম্পর্কে বলতে চলেছি যেটা কোনো মন গড়া গল্প নয়, এটা একটি সত্য ভৌতিক ঘটনা। যেটা শুনলে তোমাদেরও শরীর ঠান্ডা হয়ে যাবে। ঘটনাটি আমাদেরকে আমাদেরই গ্রামের একটি কাকা বলেছিলেন। ঘটনাটি আজ থেকে প্রায় বছর 3 আগে ঘটেছিল এবং ঘটনাটি ঘটেছিল সেই কাকার নিজের মেয়ের সাথে। তো মেয়েটির প্রথম বিয়ে হয়েছিল এবং তার যে হাজব্যান্ড ছিল তিনি চেয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে তিনি যেখানে কাজ করেন সেখানে থাকতে। তো স্বাভাবিকভাবেই তিনি যে জায়গায় কাজ করতেন সেখানে তিনি একটি বাড়ির খোঁজ করেন। তাকে ওখানকারই লোকাল কোনো প্রপার্টি ডিলার একটি বাড়ির সন্ধান দেন যেটা খুবই সস্তায় উনি পেয়ে গিয়ে থাকেন। তো স্বাভাবিকভাবেই তখন অত সস্তায় একটা বাড়ি পাওয়ায় তিনি খুবই আপ্লুত হন এবং তার স্ত্রীকে নিয়ে তিনি খুব তাড়াতাড়ির মধ্যে ওই বাড়িতে শিফট করেন, ওই বাড়ির কোনো ঘটনা বা কোনো বিস্তারিত বিবরণ না জেনেই। কিন্তু তাদের ওই বাড়িতে যাওয়াটাই ছিল তাদের সব থেকে বড় ভুল। তারা ওই বাড়ির যে পৌরাণিক কাহিনী আছে সেটা জানতও না। তো বাড়িটির কাহিনী তোমাদেরকে একটু বলি। প্রায় আজ থেকে বহু বছর আগে ওখানের যে জমিদার ছিল তো তার স্ত্রীর জন্য ওই বাড়িটি তৈরি করেছিল। তো ওখানে থাকার কিছুদিন পরে হঠাৎ করে তার স্ত্রী ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। তো বহু খোঁজাখুঁজির পরেও তার স্ত্রীর কোনো খোঁজ মিলেনি। তো একদিন ওই বাড়ির যে পেছনে একটা বড় মাঠ ছিল, মাঠের ধারে একটা পুকুর ছিল। তো সেই পুকুরে ওর স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়। তো পাওয়া যাওয়ার পর সেখানে সব লোকজন জড়ো হয়। তো মানে কিসের সেই ঘটনাটা আজ পর্যন্ত জানা যায়নি। সেখান থেকেই ওই ঘটনাটা হওয়ার পর থেকে ওই বাড়িটা ওইভাবেই পড়ে থাকে। ওই বাড়ির পাশ দিয়ে আজ পর্যন্ত যারা যারা গেছে সন্ধ্যার পর সবাই বলেছে যে ওই বাড়ির যে পেছনের মাঠ আছে সেই মাঠে আজও কাউকে কোনো একটা মহিলার অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহিলার চিৎকার শোনা যায়, মানে অনেকে কেউ যদি একা একা যায় কাউকে ডাকে, মানে অনেক কিছু অনুভব করা যায়। আমি বলছি আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে। আমরা যখন গল্পটা ওই কাকাটার কাছ থেকে শুনি তো আমরা শুনে অবাক হয়ে গেছিলাম যে এরকম কি সত্যি হতে পারে। আমাদের তো শোনার পরেও আমাদের যখন শুনছি গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে। এখন দেখো গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে। আমরা গল্পটা এখন আর তোমার দিকে বলছি তো এখন আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো ঘটনাটি শুরু তখন থেকেই হয়ে গেছিল। ওই বাড়িটি তখন থেকেই ওইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আর এনারা মানে কাকার মেয়ে এবং জামাই যখন এই বাড়িতে শিফট করে তখন প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ তাদের কোনো কিছুই অনুভব হয়নি। ঘটনার সূত্রপাত হয় যখন থেকে তারা তাদের বাড়িতে আমিষ খাবার নিয়ে আসা শুরু করে। প্রথম একদিন পরপর 2 সপ্তাহ নিরামিষ খাওয়ায় তার স্ত্রী খুবই বিরক্ত হয়ে গেছিলো এবং তার হাজব্যান্ডকে বলছিল যে তুমি আজকে সন্ধ্যেবেলা যখন অফিস থেকে ফিরবে তখন একটু মাংস নিয়ে এসো, আজকে রাতে আমরা মাংস রান্না করব। তো স্বামীটিও ভাবলো যে হ্যাঁ অনেকদিন খাওয়া হয়নি, খাওয়া দরকার। সেই জন্য তারা সেই দিন রাত্রিবেলা মাংস নিয়ে আসে এবং যথারীতি তারা খাওয়া দাওয়া করে। তখনও পর্যন্ত সমস্ত কিছুটাই স্বাভাবিক ছিল। তারা নিজের মতো ঘরে ঘুমিয়ে পড়ে দুজনে। ঘটনা শুরু সেই দিন রাত থেকে। হঠাৎ প্রায় 2টো থেকে 3টে এই সময়ের মধ্যে ওই কাকার যিনি জামাই ছিলেন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে তার পাশে তার স্ত্রীকে দেখতে পান না। তিনি ভাবেন যে হয়তো বাথরুমে গেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এইভাবে তিনি এপাশ ওপাশ করতে করতে একসময় আবার ঘুমিয়ে পড়েন। যখন ঘড়ির কাঁটা ঠিক 3:30 তখন ওনার জামাইয়ের আবার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে উনি দেখেন যে ওনার স্ত্রী তখনও পর্যন্ত বিছানায় নেই।
উনি খুবই অবাক হয়ে যান এবং স্বাভাবিকভাবেই খুব ভয়ও পেয়ে যান। উনি ওনাদের ঘরের যে জানলাটা ছিল সেই জানলা দিয়ে কিন্তু ওই বাড়ির পিছনের যে মাঠ সেই মাঠটাকে দেখা যেত এবং সেই পুকুরটাকেও খুব ভালোভাবে দেখা যেত। তিনি প্রথমে ভাবলেন যে একবার বাথরুমে গিয়ে দেখা উচিত। তিনি বাথরুমে গেলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। উনি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, সেখানেও কেউ ছিল না। উনি বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং সামনের যে বাগান মতো জায়গাটা আছে সেখানেও উনি দেখলেন, সেখানেও ওনার স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে উনি ক্লান্ত হয়ে নিজের ঘরে ফেরেন। ভাবেন যে এবার কোনো আত্মীয় স্বজন পরিজনকে বলা উচিত, যেহেতু ওনারা স্বামী স্ত্রী ওখানে দুজন একা থাকেন, সম্পূর্ণ একা। তো উনি যখন ঘরেতে যান, ওনাদের যে নিজস্ব ঘর সেই ঘরেতে গিয়ে ওনার যখন ওই জানলায় হঠাৎ করে চোখ যায়, উনি দেখেন ওনার স্ত্রী সেই পুকুরটির পাড়ে দাঁড়িয়ে আছে এবং কারোর সাথে অবিরল কথা বলে যাচ্ছে, কিন্তু ওনার স্ত্রীর সামনে তখন কেউ ছিল না। তো উনি ওরকম দেখে অবাক হয়ে যায় যে এত রাতে ওখানে কাউকেই দেখতে পাচ্ছে না, তো কার সাথে কথা বলছেন। প্রথমে জানলার সাইড দিয়ে অনেক ডাকাডাকি অনেক করার পরেও যখন কোনো উত্তর আসে না, তো তখন উনি ওনার সামনে গিয়ে ওনাকে ডাকাডাকি করছে, তখনও কোনো উত্তর দিচ্ছে না। তো হঠাৎ করে ওর গায়েতে হাত দিতে চমকে উঠলো সে। চমকে উঠে বললো যে আমি এখানে কেন এসেছি, কিসের জন্য এসেছি। তো উনি তখন অবাক হয়ে গেছে, তুমি এসছো, তুমি জানো না এখানে কিসের জন্য এসছো। তো তখন তো তার কোনো নিজের ইয়েতে চলে এসছে, তো সেই জন্য সে বুঝতে পারছে না যে আমি এখানে এত রাতে কী করে এলাম। তো ওখান থেকে দুজনে বাড়িতে চলে আসলো। আসার পরে দুজনে কথা বলছে যে আমি ওখানে কিসের জন্য গেলাম, কেন গেলাম। তো তার স্বামী বলছে তুমি গিয়েছো, তুমি জানো না কিসের জন্য গেছো এত রাতে। তো সেদিনটা ওরকমভাবেই কেটে গেল রাতটা। ঘটনা শেষ কিন্তু এইখানেই নয়। যদি ঘটনা শেষ এখানে হতো তাহলে হয়তো সবটা খুবই সুন্দর হতো। এই ঘটনা পরপর বেশ কয়েক মাস ঘটতে থাকে। তারা প্রথম দিকে ঘটনাটাকে খুবই সাধারণ ভেবেছিল, কিন্তু যত দিন যেতে থাকে তত এই ঘটনার তীব্রতা আরও তীব্র হতে শুরু করে। শেষ কয়েক মাসের দিকে ওনার স্ত্রী এত পরিমাণে দুর্বল, রুগ্ন এবং অসুস্থ হয়ে যান যে ধারণার বাইরে। তিনি পুরোপুরিভাবে বিছানা শয্য হয়ে যান। তো উনি তো প্রথমে সুস্থ হয়ে গিয়েছিলেন। তো যখন ওইসব হওয়ার কিছুদিন পর ওনাকে দেখে মনে হয় যে ওনার ভিতর থেকে কেউ রক্ত চুষে খেয়ে নিচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে যে কোনো ভূত পিশাচ হয়তো ওর উপরে পুরো রক্ত সব চুষে খেয়ে নিচ্ছে, এরকম পুরো রোগা পুরো একদম কঙ্কালের মতো হয়ে গেছে। ঘটনাটা এখান পর্যন্তই থেমে যাবে বলে ওনার জামাই ভেবেছিলেন। উনি ভেবেছিলেন যে এইভাবে যেহেতু ঘটনা বেড়েই চলেছে, তাই সপ্তাহখানেকের মধ্যেই ওনারা ওই বাড়িটি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে শুরু হয় ওই বাড়িতে তাণ্ডব লীলা। ওনার স্ত্রী রীতিমতো ওই অসুস্থ অবস্থায় একবার ছাদে যাচ্ছেন, একবার দোতলায় আসছেন, একবার নিচের তলায় আসছেন। সমস্ত বাসন কোসন ঘরের যাবতীয় জিনিস তছনছ করে দিচ্ছিলেন ওনার স্ত্রী। আর রাত হলে ওই অসুস্থ মানুষটা, যিনি বিছানা থেকে উঠতে পারতেন না, তিনি ওই পুকুরের পাড়ে গিয়ে গোটা পুকুরের পাড় বরাবর ছুটতে শুরু করেন। সেই ছোটার গতি দেখে আপনিও ভয় পেয়ে যাবেন। হয়তো ভাববেন যে এই ছোটার গতি কোনো সাধারণ মহিলার হতে পারে না। এখানে অবাক করার বিষয় হচ্ছে যে ওনাকে যখন যেহেতু অসুস্থ ছিলেন, তো ওনাকে সাধারণ খাবার দেওয়া হতো, কোনো রিচ খাবার দেওয়া হতো না। তো ওই সাধারণ খাবার খেত না, ফিকে ফেলে দিত। আর রাত্রি হলে ওখানে যে আমিষ খাবার থাকতো ওইগুলো এমনভাবে খেত, দেখলে আপনার ভয়ে পুরো গা ঠান্ডা হয়ে যাবে। এমনভাবে ছিঁড়ে খেত, কাঁচা মাংস, তারপর পুকুর থেকে কাঁচা মাছ ধরে খেত। পুকুরের
পুকুরের পাড় বরাবর ছুটতে ছুটতে ওই কাঁচা মাছ মুখ দিয়ে মাছের রক্ত গড়াচ্ছে সেই অবস্থায় ওনার স্ত্রী ছুটতে থাকতেন। তখনই ওনার স্বামী ঠিক করে যে এই বাড়িতে আর নয়, এখান থেকে যত তাড়াতাড়ি পারবো এখান থেকে চলে যেতে হবে। পারলে সম্ভব হলে আজকের মধ্যেই। তো সন্ধ্যের আগেই ওরা ওই বাড়ি থেকে চলে আসে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মেয়েটি কিছুতেই ওখান থেকে আসতে চায় না, তাকে জোর করে ওখান থেকে নিয়ে আসা হয়। এমনকি ওই অসুস্থ মেয়েটা যে কিনা বিছানা থেকে উঠতে পর্যন্ত দিনের বেলা পারতো না, তাকে ওই আশপাশের যে চায়ের দোকান বা আশপাশে যে কোনো দোকানের যে লোকেরা ছিল তারা সবাই মিলে ওই বাড়িটা থেকে টেনে বের করতে পারে না। অবশেষে অনেক হ্যাচকি টানাটানির পরে যখন মেয়েটিকে ওই বাড়ির যে মুখ্য দুয়ার তার বাইরে ফেলা হয়, তখন মেয়েটি সেন্সলেস হয়ে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। স্বামীটি তার স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা না করেই ওনাকে ওই অবস্থাতে ট্যাক্সি করে নিয়ে চলে আসে রেলওয়ে স্টেশনে। ওনারা ওখান থেকে সেই দিনেরই সন্ধ্যের ট্রেন ধরে ফিরে আসেন। এখান পর্যন্ত এই গল্পটি আমার দিকে বলেছিল, এর আগে কী হয়েছিল সেটা আমরা জানি না। ঘটনাটা সত্যি কি কোনো কাকতালীয় ঘটনা সেটা আমাদের জানা নেই, তবে যেরকমভাবে বলেছে উনি হয়তো এটা সত্যি হতে পারে। আপনাদের যদি আমাদের বলা এই ধরনের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ভয়ানক ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা আপনাদের সেই ঘটনাটা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এতটা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি, চলো।